এখন বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা হয়েছে, যে লিস্টটা অবশ্যই সবাইকে ডাউনলোড করে চেক করতে হবে। যাদের চূড়ান্ত ভোটার তালিকায় নামটা ছিল না, কিংবা যাদের নামটা এখানে আন্ডার জুডিকেশন অবস্থায় ছিল, তাদের নামটা এই লিস্টে উঠেছে কিনা তাদের অবশ্যই চেক করতে হবে। ওকে, এখানে কিন্তু অবশ্যই এই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, এইটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, ceo.westbengal.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ইলেক্টর অপশানে ক্লিক করতে হবে। ইলেক্টর অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেক্টোরাল রোল, এই অপশানটাই ক্লিক করতে হবে। এবার ডাউনলোড ইলেক্টোরাল রোল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল লেখাটা শো করবে, ডান দিকে ইয়ার অফ রিভিশনের জায়গায় এখানটায় 2026 এখানে শো করবে, এবং ডান দিকে রোল টাইপের জায়গায় এখানটায় তোমরা কিন্তু অবশ্যই প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, এখানটায় তোমাদের সিলেকশন করতে হবে, এবং তারপরে ডান দিকে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা সিলেকশন করতে হবে। ওকে, জেলার নামটা সিলেকশন করার পর ডান দিকে রয়েছে অ্যাসেম্বলি, যেখানটায় তোমাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে। তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে, তো বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু নিচে তোমাদের পার্ট নম্বর এবং পার্টের নামটা এখানে সিলেকশন করতে হবে। মানে তুমি যে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করেছো, ওই বিধানসভা কেন্দ্রের আন্ডারে যে সমস্ত ভোটদান কেন্দ্রগুলো রয়েছে, সমস্ত ভোটদান কেন্দ্রের নামগুলো কিন্তু নিচের দিকে এইভাবে খুলবে। এবার তোমার ভোটদান কেন্দ্রের নাম কি, কিংবা তুমি কোন স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো, ওই স্কুলের বাম দিয়ে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে এইভাবে। ওকে, এবার যদি তোমাদের এই লিস্টে নামটা না থাকে, তোমরা নিচের দিকে আসবে, একের পরে যে এখানে নেক্সট অপশান দেওয়া রয়েছে, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু লিস্ট থেকে তোমাদের যে ভোটদান কেন্দ্র রয়েছে ওইটা তোমরা এভাবে সিলেকশন করবে। সিলেকশন করার পর উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটায় ক্লিক করবে। এবার ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার পর পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের দেখায় যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট, এখানে কিন্তু তোমাদের এই অপশানটা দেখালে বুঝবে এখানে কিন্তু এই পার্টের মধ্যে কোনো কিন্তু ব্যক্তি কিংবা কোনো ভোটারকে এখানে কিন্তু অ্যাডজুডিকেশন করা হয়নি। যদি করা হয় এখানে কিন্তু অবশ্যই লিস্ট বেরিয়ে আসবে, এবং তোমরা চেক করতে পারবে কার কার নাম এখানে কিন্তু অ্যাড করা হয়েছে এই নতুন যে চূড়ান্ত ভোটার লিস্টটা পাবলিশ করা হয়েছিল। ওকে, তো তার জন্য অবশ্যই যাদের ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নামটা আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা যাদের নামটা ডিলিট হয়ে গিয়েছিল, তারা হয়তো বিডিও অফিসে কিংবা বিএলওর কাছে গিয়ে আবার আবেদন করেছে কিংবা ডকুমেন্টসগুলো জমা করেছে, তাদের কিন্তু নামটা আবার উঠেছে কিনা ওইটা চেক করার জন্য কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টটা ডাউনলোড করে চেক করতে হবে তাদের নামটা উঠেছে কিনা। তো আশা করি তোমাদের এ টু জেড দেখাতে পারলাম পদ্ধতিটা, তোমাদের কিভাবে কোথায় এসে তোমাদের লিস্টটা ডাউনলোড করতে হবে এবং তোমাদের নামটা উঠেছে কিনা কীভাবে চেক করতে হবে। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।